আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একটু একা বসে ভাবুন, আপনার জীবনে এমন কোনো গুনাহ আছে কি, যা আপনি কাউকে বলতে পারেন না? যা মন হলেই বুক ধড়ফড় করে ওঠে। ভাবুন তো, যদি এমন একজন থাকেন যিনি আপনার প্রতিটি গুনাহ এবং ভুল গোপন তথ্য জানেন, আপনার প্রতিটি কষ্ট অনুভব করেন, তবুও আপনাকে শাস্তি দিতে চান না, বরং অপেক্ষা করেন আপনি একবার বলবেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে তওবা করলে আল্লাহর মুহূর্তেই সব গুনাহ মাফ করে দেন। আর শুনব একটি এমন হৃদয়স্পর্শী বাস্তব ঘটনা, যা হয়তো আপনার পুরো জীবনটাই বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। বন্ধুরা, মানুষ ভুল করবেই। ভুল করা মানুষের ফিতরাত, আর ক্ষমা করা আল্লাহর বড়ত্ব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এখানে আল্লাহ শুধু ক্ষমা করার কথাই বলেননি, বলেছেন সব গুনাহও ক্ষমা। ছোট হোক, বড় হোক, গোপন হোক, প্রকাশ্য হোক, যতক্ষণ বান্দা তওবা করেছে ততক্ষণ আল্লাহ তাকে আক্রান্তভাবে ক্ষমা করবেন। গুনাহর সঙ্গে সঙ্গে মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তওবা করে সে যেন কখনো গুনাহই করেননি। একটা মুহূর্তে তওবা জীবনের বছরের পর বছরের গুনাহকে মুছে দেয়। যখন একজন বান্দা সৎ তওবা করে, আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দা গুনাহ লিখে রেখো না, বরং এগুলো মুছে দাও, কিয়ামতের দিন যেন সে লজ্জিত না হয়। কুরআনে আছে, আল্লাহ তাদের গুনাহকে নেকিতে পরিণত করে দেবেন। এটাই আল্লাহর অসীম দয়া। এবার শুনুন একটি সত্য ঘটনা, যা একজন আলেম তার জীবনে অভিজ্ঞতা থেকে বলেছেন। এক যুবক ছিল, বয়স মাত্র 25-26। জীবনে সব ধরনের গুনাহই করেছে, নেশা, হারাম, সম্পর্ক, খারাপ সঙ্গ, যা ভাবেন সব কিছুতেই জড়িয়ে পড়েছিল সে। একদিন রাত 3টার দিকে কাঁধে একটা ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে সে মসজিদে আসে। মসজিদের দরজা আধা খোলা ছিল। ভিতরে ইমাম সাহেব তাহাজ্জুদ পড়ছিলেন। চোখ দিয়ে পানি ঝরছিল। যুবকটি দরজা ঠেলে ভেতরে ঢুকে সময় নষ্ট না করে বলল, হুজুর, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি এমন গুনাহ করেছি যা কাউকে বলতে লজ্জা লাগে। মনে হয় আল্লাহ হয়তো আমাকে আর চান না। ইমাম সাহেব কাঁদতে থাকা ছেলেটিকে কাছে টেনে বললেন, বেটা, তুমি আজ যে কান্না নিয়ে মসজিদে এসেছো, এই কান্না আল্লাহর কাছে এত মূল্যবান যে এই মুহূর্তে তিনি তোমাকে মাফ করে দিলেন। আজ রাতেই তুমি নতুন মানুষ জন্ম নিলে। ছেলেটা হু হু করে কাঁদতে লাগলো। মসজিদের কার্পেট ভিজে গেল তার অশ্রুতে। ইমাম সাহেব বললেন, আজকে সেই ছেলেটি একজন পূর্ণ হাফেজ কোরআন। যে যুবক একসময় হারাম জীবনে ডুবেছিল, সে এখন মানুষকে নামাজ পড়ায়, কোরআন শেখায়। বন্ধুরা দেখলেন, এক রাতের তওবা একজন মানুষকে নরক থেকে তুলে জান্নাতের পথে নিয়ে গেল। তওবা গ্রহণ হওয়ার কিছু শর্তও রয়েছে। গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া, হৃদয় থেকে অনুতপ্ত হওয়া, সে গুনাহকে আর না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টি হলেই তওবা কবুল হওয়ার আশা 100% নিশ্চিত হওয়া যায়। আপনি এখনই পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাই ইন্না আনতা তাওয়াবুর রাহিম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। বন্ধুরা, ভুল মানুষ করে, কিন্তু ভুলের মধ্যে পড়ে থাকাটা আমাদের জন্য নয়। আজ যদি আপনি সত্যিকারে তওবা করেন, আপনার জীবন বদলে যাবে, হৃদয় শান্ত হবে, আর আল্লাহ আপনাকে এমনভাবে ভালোবাসবেন যেন মা তার পথ ভোলা সন্তানকে ভালোবাসে। যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায়, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। আর লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানাবেন আপনি শেষ কবে সত্যিকারে তওবা করেছিলেন। আল্লাহ আপনাকে সুখে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।